আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। মাত্র ৩ টাকা খরচ করে তোমরা কিভাবে ঘরে বসে এই কটন বলগুলো তৈরি করে নিতে পারবে, তারই একটি টিউটোরিয়াল ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ৩ টাকা দামের একটি কটন সুতা নিয়েছি। এটি সচরাচর আমরা সেলাই কাজে ব্যবহার করি। তো এখানে তোমরা চাইলে ডলি সুতা বা ডিএমসি সুতা যেটাই বলো না কেন নিতে পারো। কিন্তু আমি যেহেতু তোমাদেরকে আজকে ৩ টাকা খরচ করে এই কিউট কটন বলগুলো তৈরি করে দেখাবো, যার কারণে আমি এই থ্রেডটা নিয়েছি। তো তোমরা এই ৩ টাকা খরচ করে কিন্তু ৩০-৪০ পিস কটন বল ঘরেই তৈরি করে নিতে পারবে খুব সহজেই, এবং একটি কটন বল তৈরি করতে মাত্র ৫ মিনিট টাইম লাগে, বেশি সময় লাগে না। তো আমি এখানে নিয়েছি ফ্ল্যাট ব্রাশ এবং ফেব্রিক গ্লু নিয়েছি, এবং এখানে স্কেলে আমি ২০ বার সুতাটি পেঁচিয়ে নিব। তোমরা চাইলে ২৫-৩০ বারও করে নিতে পারো, সেক্ষেত্রে সুতাটি মোটা হবে এবং কটন বলগুলো একটু বড় সাইজের হবে। তো আমি এখানে ২০ রাউন্ডই নিয়েছি, এতে করে একটা সুন্দর একটা কিউট মাপের আর কি কটন বল তৈরি হয়ে যাবে। তো এখানে আমি শেষে গিয়ে সুতাটি কেটে মাঝখানে কেটে নিব সুতা। তো তোমরা কিন্তু কে কোথায় থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখানে আমি মাঝখানে সুতাটি কেটে নিয়ে এটির প্রথমে আমি আঠা লাগিয়ে নিব। তো এই কটন বল কিন্তু বাজারে বা মার্কেটে যখন তোমরা কিনতে যাবে ১.৫ টাকা ২ টাকা পিস নেয় এক একটা কটন বল। তো ৩০-৪০ পিস যখন তুমি নিতে যাবে তখন কিন্তু তোমার খরচটা অনেক বেশি পড়ে যাবে। দেখা যাচ্ছে যে ৬০-৭০ বা ৮০ টাকা লেগে যায়। তো তোমাদের কিন্তু অত টাকা খরচ করতে হচ্ছে না, মাত্র ৩ টাকা খরচ করে তোমরা ঘরে বসে ৩০-৪০ পিস কটন বল বানিয়ে নিতে পারবে। তো আমি এখানে এই ব্রাশের শেষ মাথায় আমি এখানে আঠা ভালো করে দিয়ে, আমরা কিন্তু ব্রাশে আঠা লাগাইনি, এটাকে ভালো করে খেয়াল করবে, আমি সুতার মাথায় আঠা লাগিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে সুতাটা হালকা করে একটু পেঁচিয়ে তারপরে এই ব্রাশে আমি ওপর নিচ করে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পুরো রাউন্ডে তোমাদের আঠা ইউজ করতে হবে না, শুধু আমি প্রথমে একটু আঠা ইউজ করছি এবং শেষে যে এক রাউন্ড থাকবে ওই এক রাউন্ড পুরোটাই আমি আঠা ইউজ করছি। এতে করে হয় কি, কটন বলগুলো খুলে আসবে না, কটন বলগুলো অনেক মজবুত হবে এবং খুলে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। অনেকে শেষে গিয়ে আঠা লাগায়, যার কারণে কটন বলটি পরবর্তীতে খুলে আসে। তো এখানে কিন্তু যখন তুমি পুরো এক রাউন্ড শেষে আঠা লাগাবা তখন কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে এবং খুব ভালোভাবে তোমার এই কাজটা হয়ে যাবে। তো দেখো আমি শেষ রাউন্ডে আঠাটা লাগিয়ে নিচ্ছি। তো কে কোথায় থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবা, এবং আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের জন্যই কিন্তু আমাদের কষ্ট করে ভিডিওগুলো বানাইতে হয়। তো তোমরা যদি আমাদেরকে উৎসাহ দাও, আমরা নতুন নতুন ভিডিও বানাইতে আরও অনুপ্রেরণা পাই। তো এখানে দেখো শেষে গিয়ে যে সুতাটা থাকছে এখানে আমি বেশি করে আঠা লাগিয়ে আমি এটি লাগিয়ে নিব। শেষে কিন্তু একটু বেশি করে আঠা দিতে হবে যাতে করে এটি পরবর্তীতে খুলে না আসে। তো এই আঠাগুলো এখন বোঝা গেলেও এটি শুকায় গেলে কিন্তু একদমই বোঝা যায় না। তো এটি লাগানোর পরে শুকাইতে দিবে, শুকানো হয়ে গেলে তারপরে কিন্তু এটি খুলে নেবে। শুকানোর আগে খুলে নিলে একটু সুতাটা খুলে আসে। তো আমি তোমাদের দেখানোর জন্য শুকানোর আগেই আমি এটি খুলিয়ে নিচ্ছি। তো যার কারণে একটু সুতা উঠে গেছিলো, আবার আঠা দিয়ে আমি এটি লাগিয়ে নিয়েছি, ওটা কোনো ব্যাপার না। কিন্তু এই শেষে এক রাউন্ড যখন তুমি আঠা দিবে তখন কিন্তু এটি আরও বেশি মজবুত হবে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে যদি ইউটিউব থেকে দেখে থাকো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। এই কটন বলগুলো দেখতে কিন্তু অনেকটাই কিউট আর অনেক সুন্দর। তোমরা ঘরে বসেই এই কিউট কিউট কটন বলগুলো কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।